উরওয়া ইবনে সাসা, এইখান থেকে দুইজন চীনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কিন্তু দুইজনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক বুঝেন, হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোন পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজখানা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে। কোরআন পড়তে বসে, এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুতবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা ভালো মতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই। 10 মানে কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিচ্ছু পড়ে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বিলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনা। ওই রাত্রে আমি পাথরঘাটায় ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া।